সেনগুপ্ত, আপনি আপনি শান্ত হন। শান্ত, এত উত্তেজনা আপনার জন্য ভালো না। শিবরাজি, শিবরাজি বলো না সব মিথ্যে, বলো না অবিনাশের কিচ্ছু হয়নি, সব মিথ্যে, আমাকে মিথ্যে কথা বলছো তোমরা। অবিনাশ, অবিনাশ, অবিনাশের কিচ্ছু হয়নি। তোমাকে আমি সহ্য করতে পারছি না, একদমই সহ্য করতে পারছি না। আচ্ছা অনিমেষ, অনিমেষ তুমি বিশ্বাস করতে পারো যে আমি এরকম কাজ করতে পারি? তুমি বলো। তুমি সব পারো, সব পারো। তোমার এই ভীতু ভীতু চেহারাটার মধ্যে না পুরোটা মিথ্যে আর পুরোটা অ্যাক্টিং। অবিনাশ, আমি অবিনাশের কাছে যাবো। পারমিতার গলা না। অনিমেষ, ওর সামনে গিয়ে না উল্টো পাল্টা কিছু বলো না, মেয়েটাতে এমনি সব কিছু। প্লিজ তোমার কাছে আমি জ্ঞান শুনবো না, আমার গা রিড়ি করে তোমার জ্ঞান শুনলে। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে। শান্ত হও প্লিজ। ওই রাজীব মেরেছে, আমি রাজীবকে শেষ করে ফেলবো। আমি রাজীবকে নিজে হাতে মারবো, ওকে আমি ছাড়বো না। অবিনাশ, কেন ছেড়ে চলে গেলে আমাকে? আমি ওনাকে সিডেটিভ দিয়ে দিচ্ছি। আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না, আমি অবিনাশের কাছে যাবো, আর তার আগে আমি রাজীবকে শেষ করে ফেলবো, তবে আমি ঘুমাবো, তার আগে না। অবিনাশ, আমি 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 ঘুমাবো না, আমি ঘুমাবো না, না না। ডক্টর ত্রিপাঠী, আপনি কি ওকে আবার ইনজেকশন দিলেন? হ্যাঁ, এই তো ফের সেম ব্লিডিং শুরু হয়ে যাবে। বাঁচতে চাই না, আমি অবিনাশকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যেতে চাই আমি। আমাকে আমাকে মেরে ফেলো, ছাড়বো না আমি রাজীবকে। রাজীব যেন শাস্তি পায়, ও যেন ছাড়া না পায়, ও যেন শাস্তি পায়। পারমিতা, অবিনাশকে রাজীব মারেন। পারমিতা খবরটা জানতে পেরেছে তাই না? হ্যাঁ পেয়েছে। কে জানালো? অভয়তে ছাড়া আর কে জানাবে? বাবা, আমরা তো কেউ ওকে ফেসই করতে পারছি না। আহারে, মেয়েটার কান্না আমি এখান থেকে শুনতে পাচ্ছি না। তখন আমার বুকের ভেতরটা কিরকম করছিল জানো তো। সবে সবে নতুন বিয়ে হয়েছে, সারাটা জীবন পড়ে রয়েছে সামনে। বেচারার মনের মধ্যে যখন কি চলছে কি জানে। ট্রেনের মধ্যে কি চলছে সেটা একবার ভাবো। হ্যাঁ, যত সব চোর ডাকাত খুনি, এদের সঙ্গে আমাদের যাওয়া, কখন যে ট্রেন থেকে নামবো বাবা কে জানে। নাও তোমার ফোন এসে, দি ভাই মনে হয়। হ্যালো হ্যালো অভয়া, আমি মিথিলা বলছি। হ্যাঁ বলো, কিছু খবর পেলে? খুব ইন্টারেস্টিং। এই পারমিতা আর রাজীব একসাথে জামশেদপুরে বিআইসি কলেজে পড়তো। ওদের দুজনের মধ্যে খুব একটা রোরিং অ্যাফেয়ার ছিল। ওই কলেজের একজনের সাথে আমার কথা হলো, উনি বললেন যে ওই সময় নাকি একটা ওদের মধ্যে, মানে ওদের দুজনকে নিয়ে ঘটনা ঘটে। এক্স্যাক্টলি কি ঘটনা সেটা উনি এখন বলতে পারলেন না, তবে উনি বললেন যে পেপার সার্চ করে উনি বলবেন যে কি ঘটনা ঘটেছে। আচ্ছা, একটা কাজ করতে পারবে? কি? তুমি রাজীবের একটা ছবি পাঠাতে পারবে আমাকে? ছবি? অভয়, তুমি ছবি নি? আমি সরি অভয়া, মানে না না, বুঝেছি। আর যে অন্ধ মানুষ ছবি নিয়ে কি করবে? না না, আমি এক্স্যাক্টলি সেরকম কিছু মিন। ছবিটা দরকার, ইমিডিয়েটলি পাঠিয়ে দিও। ওকে অভয়, তুমি চিন্তা করো না, আমি পাঠিয়ে।
আচ্ছা বাই দ্য ওয়ে অভয়া, ওদিকে কি অবস্থা? তোমার উপর আর কোনো? না না, আমার উপর আর কিছু নাই। কিন্তু মিথিলা, আর একটা খবর তোমাকে খুব তাড়াতাড়ি জোগাড় করে দিতে হবে। কি খবর বলো? অবিনাশের কোনো উইল আছে কিনা, আর থেকে থাকলে তাতে কি আছে। আর পারলে এটাও জেনে নাও যে যদি অবিনাশের উইল থেকে থাকে সেটার সম্বন্ধে কে কি জানে, মানে আর কার কার কাছে এই উইলের সম্বন্ধে কি কি ইনফরমেশন আছে। প্রপার্টির ব্যাপারে খুন হয়েছে বলছো? নট শিওর, কিন্তু একবার চেক করে নিতে চাই। আচ্ছা ঠিক আছে অভয়া, আমি নিজে খোঁজ করছি। আচ্ছা অভয়া, এই যে অবিনাশের খুন হলো, তুমি কি কারোকে সন্দেহ করছো? মানে বুঝতে পেরেছো কে খুন করেছে? না, তবে কয়েকজনকে সন্দেহ হচ্ছে। আচ্ছা তুমি বলছিলে না ওর কোন এক্স এমপ্লয়ি ওই ট্রেনেই তো ট্রাভেল করছে? কিন্তু তার একটা স্ট্রং অ্যালিবাই আছে। ওর কোচের অন্য সবাইও বলেছে যে ও একবারও সিট থেকে ওঠেনি। ওকে, আচ্ছা তাহলে কি ওর কোনো আত্মীয়র কাজ? সেটাই স্বাভাবিক, খুব কাছের কেউ, আর সেই জন্যই উইলটার ব্যাপারে জানা দরকার। ওকে শোনো অভয়া, তুমি কিন্তু সাবধানে থাকবে, হ্যাঁ? আর পিয়ালি তোমার সাথে থাকছে তো? মানে তুমি কিন্তু একা কোথাও যাতায়াত করবে না। না, সে না বলতেও আমার সঙ্গে সঙ্গেই সবসময় থাকছে। ঠিক আছে গো, রাখছি। ইয়েস ম্যাম। গাড়ি বার করতে বলুন, আমি বেরোবো। ওকে। কি থেকে কি হয়ে গেল আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কাল অব্দি প্রাণবন্ত ছেলেটা কত আনন্দ করছিল, আজ আমার সেই ভাইটার নেই গো। ওরা বলেছে নেক্সট স্টেশনে আর নামিয়ে দেবে, আর আমরাও নেমে যাব। দেখি তোমরা একটু ওদের বলো না যে ওরা অথরিটির সাথে কথা বলে সব ব্যবস্থাটা যেন করে দেয়। আর তুমি প্লিজ যাদের যাদের খবর দিতে হয় তাদের একটু বলো। আমার না মাথা কাজ করছে না গো, ভাইটা আমার। আমি অনেকবার ফোন করার চেষ্টা করছিলাম আমার কলিগদের, এখানে নেটওয়ার্ক প্রবলেম, ফোনে পাচ্ছি না, সেই কারণেই একটু নেমে গিয়ে ফোন করবো এই জন্য। রাজীবকে শেষ করে ফেলবো, তবে আমি ঘুমাবো, তার আগে না। আপনি কি ওকে আবার ইনজেকশন দিলেন? হ্যাঁ, এতে ফের সে ব্লিডিং শুরু হয়ে যাবে। আমি অবিনাশকে ছাড়া বাঁচতে পারবো না, মরে যেতে চাই আমি। অভয়াদি শুনছো? কিছু খাবে তুমি? না, ইচ্ছা করছে না। তুমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওনি, কিছু একটু খেয়ে নাও। না, তোমরা কেন? না বাপু, মরা কোলে নিয়ে খেতে পারবো না। কি ভাবছো বলো তো অভয়াদি? খুনটা কে করতে পারে? খটকা, অনেকগুলো খটকা। জানো অভয়াদি, ওই ছোটবেলায় ফেলুদার গল্পে পড়েছি। ফেলুদা ঠিক এইভাবে বলতো তোপসেকে, বুঝলি তোপসে, খটকা আছে, অনেকগুলো খটকা। মিথিলার কোনো মেসেজ এলো? পিয়ালি তো বলে পাঠিয়েছে, তবে নেটওয়ার্কের যা গন্ডগোল, তাই হয়তো মেসেজগুলো এখনো ডেলিভার্ড হয়নি। এলে আমায় বলো। ভাবছি যেটা সামনে ঘটছে সেটাই কি সত্যি, নাকি এর পেছনে আরো অন্য কোনো সত্যি আছে? দয়া করে এবার আমাকে রেহাই দাও। সারা জীবন তো আমি তোমার পাপের বোঝা বয়ে বেড়ালাম, আর পাচ্ছি না। মানে সারা জীবন এই দায় বয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব নয়। চিন্তা, তুমি তো এমনি এমনি বই বেড়াচ্ছ না শুভময়। জয় কালী, জয় কালী কলকাতা वाली।